প্রতিকুর রহমান ইতিমধ্যে বেসুরো, এবং পাশাপাশি এটাও জানা যাচ্ছে সায়ন বন্দ্যোপাধ্যায়, আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গেও যোগাযোগ রাখছে গেরুয়া শিবির। তাহলে 26-এর আগে ছবিটা কোন দিকে যায়, চলুন দেখিনি একটি বিশেষ প্রতিবেদন। একদিকে শূন্যের অপবাদ, অন্যদিকে জোট নিয়ে জারি জটিলতা। একাধিকবার বৈঠক করেও রফা সূত্র অধরা আলিমউদ্দিনের কাছে। এর মাঝে আলিমউদ্দিনের শুরু হয়েছে তরুণ বিদ্রোহ। এখন প্রশ্ন উঠেছে, সিপিআইএম এর অন্দরে এত বিদ্রোহ কেন? সূত্রের দাবি, সিপিএম এ বিদ্রোহের নেপথ্যে স্বজন পোষণ। প্রতিকূল পর্বে কড়া সমালোচনার মুখে সিপিএম। এর মধ্যে রাজ্য কমিটির বৈঠক। একাধিক যুবনেতা ইতিমধ্যেই স্থানীয় নেতৃত্বের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিকূলের প্রশ্নে একমত আরো অনেকে। এদিকে দীপশিতা ধর ও তার প্রাথমিক সদস্য পদ রিনিউয়াল করেননি। শোনা যাচ্ছে প্রতিকুর রহমানের পদ ধরতে পারেন সৃজন দীপশিতারা। প্রতিকুর রহমানের একটা চিঠি আপনারা দেখেছেন, আমিও দেখেছি। প্রতিকুরের চিঠিটা ও কেন লিখলো, কি করলো, কথা বলার সুযোগ আমাদের থাকে, কিন্তু সেই সুযোগ আছে, আমরা নিশ্চয়ই পরে কথা বলবো। কম বয়সের ছেলে, ভালো ছেলে বলে আমরা তাদের সবাইকে ভালোবাসি। প্রশ্ন থাকতে পারে, অভিমান থাকতে পারে, জিজ্ঞাসা থাকতে পারে, সেটা আলাপ আলোচনার মতন যথেষ্ট সুযোগ আমাদের আছে। সেটা আমরা দেখব যেভাবে আমাদের পক্ষে দেখা সম্ভব। এই বিতর্কের মাঝে শোনা যাচ্ছে তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি যোগাযোগ করেছে বিজেপি। যদিও তিনি গেরুয়া শিবিরে ভিড়বেন কিনা তা সময় বলবে। মূল সমস্যা কোথায়? নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেছেন, আগে থেকে মুখ ঠিক করে না সিপিএম, ফলে প্রার্থী ঘোষণার পরে বিধানসভা চিনতেই অনেক সময় চলে যাচ্ছে প্রার্থীর। অন্যদিকে কিছু নেতৃত্ব ইতিমধ্যেই বিধানসভা ভিত্তিক জনসংযোগ শুরু করে দিয়েছেন। বুধবারের বৈঠকেও বামফ্রন্টের শরিকদের সঙ্গে আসন রফা চূড়ান্ত হয়নি। বুধবার বিকেলে আলিমউদ্দিন স্ট্রিটে বসেছিল ফ্রন্টের বৈঠক। ফরওয়ার্ড ব্লক 23টি আসনের নিচে নামতে চাইছে না। সিপিএম এর তরফে 18টির বেশি আসন ফরওয়ার্ড ব্লককে ছাড়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আরএসপি 23টি আসন চাইলেও এখনো পর্যন্ত তারা 19টিতে নেমেছে, কিন্তু 15টির বেশি আসন তাদের দিতে নারাজ সিপিএম। অন্যদিকে সিপিআই এর দাবি, আসন সমঝোতা চূড়ান্ত না হলেও আলোচনা সৌহার্দ্যপূর্ণ হয়েছে। 20 তারিখ ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির বৈঠক রয়েছে। সেখানে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফরওয়ার্ড ব্লক। ফলে ফের শরিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে সিপিএম। সেখানে আসন রফা হতে পারে। পক্ষকেশীরা পদ আখেরে দলের ক্ষতি করছে। নতুন প্রজন্ম তুলে আনতে ব্যর্থ আলিমউদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এখন লাল শিবিরে বহু নতুন তুর্কি নেতা উঠে এসেছে। 26-এ তাদের ময়দানে নামানোর বদলে বিদ্রোহ সামলাতে হচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, এই বিদ্রোহের আঁচ পড়বে বিধানসভায়। নিচু তলার কর্মীরা বিরক্ত হয়ে বিজেপিতে যাবে। এখন দেখার, বামের ভোট এবার কতটা যায় রামের দিকে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আলিমউদ্দিনের এই তরুণ বিদ্রোহ নিয়ে সাধারণ মানুষ কি মনে করছেন, চলুন শুনে নিই তারা কি মনে করে। দেখুন, বলা খুব কঠিন। এবার সব ডিপেন্ড করে মানুষের উপরে। মানুষ যদি চেঞ্জ চায়, নিশ্চয়ই চেঞ্জ করবে। আসতে পারে। বামদের একটা নীতি আছে, যখন আসবে ধড়াক করে উঠবে। ওরা এখন শান্ত আছে, উঠবে তো নিশ্চয়ই, সিট পাবে। মানে এই যে 26-এ কিছু সিট পাবে বামরা। আপনি তো 5 বছরের মধ্যে পদ্ম ফোটার কথা বলছেন। পদ্ম ওঠে, ঠিকই জায়গা ওঠে, যখন ওঠার তখন ঠিকই উঠবে। মানে 26-এ প্রাসঙ্গিক হবে বামেরা? পাসুন্দি হবে না, কিছুটা সিট পাবে ওরা। তুলেও উঠে হঠাৎ করে চলে আসবে না, কিন্তু পাবে। সিপিএম না, আসল কিছুই পাবে না। সিপিএম মুছে গেছে। সিপিএম আর কোনোদিন ফিরবে না। কারণটা হচ্ছে সিপিএম এখন যে ইয়াং মুখগুলো যারা আসছে, এই মীনাক্ষী বলুন বা আরও যারা আছে, তাদেরকে যে সময়টা আনা উচিত ছিল, সেই সময় ওই বয়স্ক লোকগুলো নিজেদের চেয়ার ছাড়েনি এবং ইয়াং জেনারেশনকে আসতে দেয়নি। যখন সিপিএম শেষের পথে, তখন সেই ইয়াং মুখগুলোকে, জেনারেশনকে নিয়ে এসছে। বাট এই সময় আর নিয়ে লাভ নেই। মানুষ সিপিএমকে আর ভরসা করে না, আর সিপিএমকে আগামী কোনোদিন মানুষ আনবেও না। কারণ 34 বছর মানুষ যেভাবে বিরক্ত হয়ে উঠেছিল, এবং সেই সিপিএমকে সেই কারণেই সরিয়েছে মানুষ। আর সিপিএমকে কোনোদিন মানুষ আনবে না। হয়তো
বর্তমান সরকারের পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সিপিএম কোনোদিন আসবে না। আগের থেকেই ভালো করবে যার আমরা আশা করি। ভালো মানে মোটে আসন পাবো? হ্যাঁ, আশা তো আগের থেকে ভালো করবে। আগে যে রেজাল্টটা অনেক খারাপ করে তার থেকে এইবার ভালো করে বলে সবাই আশা করে। 26-এ কটা আসন পেতে পারে? একটাও তো নেই। সেটা আমি বলতে পারবো না, তবে এনার পারফরমেন্সটা ভালো হবে বলে আশা করি। কিন্তু জোটটা তো হচ্ছে না মনে হয়, যে জোট নিয়ে যা জটিলতা। না, জোর তো হবে না। জোর একা লড়ে কি করে সম্ভব? একা লড়ে করবে। এবার কিন্তু বেঙ্গলে কে শাসন করবে সেটা বলা যাচ্ছে না। বদল হয়ে বলছে বদল হওয়া উচিত। বিধানসভা নির্বাচন কিছুই পাবে না, মানে শূন্য একদম শূন্য। শূন্য থাকবে। ওদের কোনো আর ওটার কোনো ক্ষমতাই নেই। কটা আসন পেতে পারে 26? কে সিপিএম? পাবেই না। তাহলে বদল কি হবে রাজ্যে? হ্যাঁ? বদল হতে পারে। হতে পারে তাহলে কে আসবে? বিজেপি আসবে আসবে 100%। সিপিএম এর কেন চান্স নেই কেন মনে হয়? কোনো চান্স নেই, ওরা নিজেদের অস্তিত্বটাকে নিজেরাই নষ্ট করছে মানে কেন কেন কি হবে? অনেকভাবে। আপনারা দেখেছেন তো, ওরা পাকিস্তানের হয়ে গান গায়। পাকিস্তান জল দিচ্ছে না ভারত সরকার, সেটা ওরা কান্নাকাটি করে লাপালাপি করছে ভারত বিদেশি। এতেই তো ভারত বিদেশি মনোভাব না, এই জন্য। মোহাম্মদ সেলিম কি ঠিকঠাক পাচ্ছে? না না, সিপিএম এ তো সেরকম কোনো নেতা নেত্রী দেখতে পাচ্ছি না। মোহাম্মদ সেলিম আর সেলিম এখন সেরকম কোনো পাওয়ার নেই। মীনাক্ষী, সৃজন, শতরূপ, দীক্ষিতা। শতরূপের একটুখানি কথোপকথন ঠিক আছে, ও একটা লজিক্যালি কথাবার্তা বলে, বাট অ্যানাদার পার্সন ইজ নট টু মাচ গুড ফ্রম অ্যানাদার বিরোধী পক্ষ। কটা আসন পাবে? পাবে 5-6টা পাবে, সিপিএম 5-6টা পেয়ে যাবে। মহারাষ্ট্রে সিপিএম কটা আসন পাবে? এটা ঠিক বলতে পারছি না, তবে খুবই কম পাবে। ওরা তো শূন্য, মোটে নেই। হ্যাঁ। কটা পেতে পারে? ম্যাক্সিমাম একটা বা দুটো, তার বেশি তো পাওয়ার কোনো নেই, চান্সই নেই। কিন্তু বেশি কেন বলবেন? মানে মনে হচ্ছে বেশি পাবে না কেন? বেশি মানে ওদের সেরকম আর মানে কেউ যে উঠে আসবে সেরকম কেউ তো দেখছি না। সৃজন, শতরূপ, মীনাক্ষী রায়। না না, সে কিছু করতে পারবে না সে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় মহা ফেসাদে আলিমুদ্দিন। একদিকে যখন তাদের শূন্যের অপবাদ রয়েছে, অন্যদিকে জোট নিয়ে জটিলতা কিন্তু জারি রয়েছে। এর মাঝখানে শুরু হয়েছে আলিমুদ্দিনের তরুণ বিদ্রোহ। প্রতিকুর রহমান তিনি ইতিমধ্যেই বেসুরো, তার মাঝে আবার দীপশিতাও তিনিও নতুন করে সদস্যপদ রিনিউয়াল করছেন না। 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি তাহলে বড় অঘটন অপেক্ষা করছে আলিমুদ্দিনের জন্য? ঠিক এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। দাদা, একদিকে শূন্যের অপবাদ, তার উপরে জোট নিয়ে জটিলতা, তার মধ্যে তরুণ বিদ্রোহ শুরু হয়েছে আলিমুদ্দিনে। 26-এ প্রভাব পড়বে নিশ্চয়ই। সিপিএম কি করবে? সিপিএম কে নিয়ে আলোচনা করে তো সময় নষ্ট করার কোনো কারণ নেই। ওরা শূন্য ছিল, শূন্যই থাকবে। ওদের কথা কেউ শোনেই না, কারণ ওরা 34 বছর রাজ্য শাসন করেছে। কি করতে পারে কি করতে পারে না সে সম্পর্কে বাংলার মানুষের একটা সম্যক ধারণা আছে। তাই নতুন করে এরা কি করবে? নতুন করে এদের কিছু বাংলার মানুষকে দেওয়ার বিষয়টাও নেই, সেই স্বপ্নও নেই, সেই পরিকল্পনা নেই। তৃণমূলের চামচাবাজি করে সিপিএম। শুনুন, সিপিএম হচ্ছে তৃণমূলের বি টিম। সুজন চক্রবর্তীর স্টেটমেন্ট দেখবেন, তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর স্টেটমেন্ট দেখবেন, একদম এক। ওই পক্ককেশ প্রবীণ নেতা নিজেকে বিরাট বিজ্ঞ ভাবেন, গলার শিরা পুলিয়ে চিৎকার করেন। তৃণমূলের বড় এজেন্ট। কেন গেছিলেন দমদমে? সৌগত রায়কে যেতে গেছিলেন, ওসব আমরা জানি। সেই খেলাটা আবার খেলতে শুরু করেছে। এই যে ইলেকশন কমিশনের সঙ্গে তৃণমূলের বিবাদ চলছে, সুজনের বক্তব্য দেখুন, সিপিএম এর কয়েকজনের বক্তব্য দেখুন, একদম এক। বিশেষ করে সুজন, আমি আইডেন্টিফাই করেছি সুজন দেখে। অনেকদিন ধরে এই খেলাটা উনি খেলে চলেছেন। সিপিএম এর দুটো ভাগ আছে, একটা খুব স্বচ্ছ ঝকঝকে ভাবমূর্তির ছেলে, তার মধ্যে সৃজন, শতরূপ, সায়ন, প্রতিকুর। এরা বয়সে অল্প, এরা রাজনীতি করছে, এরা ভুলভ্রান্তি করতে পারে, কিন্তু এদের মধ্যে একটা জিনিস আছে, যেটা কি এদের তৃণমূল বিরোধিতা কিন্তু আপোষহীন।
শতরূপে তৃণমূল বিরোধিতা আপোষহীন, ওরা বিজেপির বিরুদ্ধেও কথা বলে, কিন্তু সুজনবাবু দোআঁশলা, ও বোঝা যায়, একদম পরিষ্কার বোঝা যায়। তৃণমূল বিরোধীরা মুখে করতে হয়, আসল বিজেপিকে ভয়ঙ্কর ভয় পায়। এই পক্ককেশ প্রবীণগুলোই হচ্ছে সিপিএম এর যত নষ্টের মূল। কি লোভ! সেলিমের লোভ হচ্ছে লোকসভায় যাব, ডেমোগ্রাফি ডিভিডেন্ডের সুযোগ নিয়ে মুর্শিদাবাদে গেল, হারলো, যেখানে দাঁড়াবে সেখানে হারবে, লিখে দিলাম আমি। বিধানসভায় দাঁড়ালেও হারবে, জিতবে না সেলিম। সুজন চক্রবর্তী, তরুণ ব্রিগেডকে তো তুলে আনতে হবে, কেন দমদমে মীনাক্ষী নয় কেন? খুব লোভ না? পার্লামেন্টে যেতে হবে, যেতে পারবেন না জানতেন, সৌগত রায়কে যেতে হবে। তো ডিলটা কি হয়েছে সুজনদা? একই রকম স্টেটমেন্ট দিচ্ছেন তৃণমূলের মতো। সিপিএম এর এই তরুণ নেতাদের বুঝতে হবে এই প্রবীণদের এই যে দু নৌকায় পা দিয়ে চলা, সেই জন্যই ক্ষোভ বিক্ষোভ সব বাড়ছে। কমিউনিস্ট পার্টির এখানে কোনো ভবিষ্যৎ নেই, কমিউনিস্ট আদর্শ থাকবে। পশ্চিমবঙ্গ বাম শূন্য থাকাকে আমি মোটেই সমর্থন করি না, কিন্তু এরা যে পথে চলছে, কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, তৃণমূলের সুরে কথা বলছে, বাংলার মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করছে, ইতিহাসের আস্থা করে এরা নিক্ষিপ্ত হবে। এই সবকিছু দেখার পর নিচুতলা যারা এখনো পর্যন্ত যারা বাম কর্মী বা সমর্থক রয়েছে, বিজেপিকে ভোট দেবে, সেটাই আসতে চাইছিল। কোনো সন্দেহ নেই। হিন্দু ভোট বিজেপি পাবে, মুসলমান ভোট কিছু হয়তো বামফ্রন্ট পাবে, আর বাকিরা তৃণমূলকে ভোট দিতে হবে। বেশ দাদা, কেন দেবে ওদেরকে ভোট? ভোট নষ্ট করতে। এবারে একটা প্রশ্ন আসছে যে সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্যে দাবি করেছেন যে বিজেপি থেকে তার সাথে যোগাযোগ করা হচ্ছে, যখন প্রতিকুর রহমান তৃণমূলে যাবে প্রায়। তো ভালো তো, বিজেপি যদি যোগাযোগ করে থাকে, সায়ন খুব ব্রাইট ছেলে, খুব পত্র ছেলে, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করে, প্রার্থী হয়েছিল, ঝকঝকে ছেলে, সদ্য বিয়ে করেছে, বিজেপিও কোনো অন্যায় করেনি, কেন যোগাযোগ করবে? এটা তো গোপন কিছু নয়। সায়ন, শতরূপ, সৃজন, সায়নদীপ, এই ছেলেগুলো যে কোনো রাজনৈতিক দলের সম্পদ। হ্যাঁ, এরা যদি এদের মানসিকতার পরিবর্তন হয়, এরা যদি আসে বিজেপিতে, অসুবিধা কি? বিজেপি সেই জন্যই বলেছে, অন্যায়ের কিছু নেই। সায়ন যাবে কি যাবে না সেটা তার ব্যাপার, অ্যাপ্রোচ করতে কোনো অসুবিধা নেই। দীপশিতা তার যে সদস্য বা সেটা রিনিউয়াল করেনি, সন্দেহ দানা মারছে। তাহলে কি এই যে নতুন প্রজন্ম কেন বারবার আলিমুদ্দিনের বিরুদ্ধে এত ক্ষোভ উগড়েছে, মানে ভিতরে কারণটা একটু জানতে চাইছিলাম। দীপশিতা বিরাট বিজ্ঞ, আমি ওকে নিয়ে বিশেষ কথা বলতে চাই না। এরা খুব বিজ্ঞ। আমি শতরূপ, সৃজন, সায়নদীপ, সায়ন এদের খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে। দীপশিতাকে আমার বিজ্ঞ মনে হয়। যারা খুব বিজ্ঞ তারা তাদের বিজ্ঞ অবস্থান নিয়েই থাকুক, দীপশিতাকে মোকাবিলা করার জন্য কল্যাণটাই যথেষ্ট। দাদা, আমরা যখন আলোচনা করছি, কাশিয়ানের বিধায়ক, বিজেপি বিধায়ক, ও তো আগেই চলে গেছিল, ও ফালতু, জামানত বাজেয়াপ্ত হবে। বিষ্ণু প্রসাদ কোথাও টিকিট পাবে না ভেবে নিয়েছিল, বা তাই ওকে দেবেও না টিকিট। ওসব নর্থ বেঙ্গলে বিজেপি সুইপ করবে। রোশনগিরি, বিমল গুরুংয়ের সঙ্গে পাহাড় ইস্যুতে বৈঠক হলো বিজেপির। এটা কি মানে মানে কোনো সমীকরণ বদলাবে পাহাড়ে মনে হয় আপনার? পাহাড়ে বিজেপি জিতবে, কোনো সমীকরণ টমীকরণের কোনো প্রশ্ন নেই। নর্থ বেঙ্গলে বিজেপি সুইপ করবে। বেশ, রামকৃষ্ণ দেবের যে স্বামী বলার নিয়ে যে মন্তব্যটা, ও সর্বভারতীয় অনেক নেতাই ওভাবে বলেন, এটা তাদের কথ্য ভাষা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেটা বাঙালি বিরোধী আবার প্রমাণ হলো। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বাঙালি বিরোধী কেউ আছে যারা শিক্ষকদের চাকরিটাকে বিক্রি করে? ঠাকুরের নাম এরা করছে, লজ্জা শরম নেই? ঠাকুর, স্বামীজির কথা বলে, বিদ্যাসাগরের কথা বলে। বিদ্যাসাগর মশাই উপর থেকে দেখলে পরে আতঙ্কিত হয়ে উঠতেন যে এটা পশ্চিমবঙ্গ, এটা বাংলা, এখানে একজন মুখ্যমন্ত্রী, তিনি আবার মহিলা, তার মধ্যে চাকরি বিক্রি হয়।
শিক্ষকরা টাকা দিয়ে চাকরি পায়, সুপ্রিম কোর্ট বলে 17 রকম দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে। এরা আবার কি কথা বলে? বাঙালির মেরুদণ্ডটাই তো ভেঙে দিয়েছে। বাঙালির গর্ব ছিল শিক্ষা, এখন ওই শকুনের মতো বসে আছে। কে কোথায় এক্সান্ডেলে কি লিখছে? বাংলা বিরোধী, বাংলা বিরোধী। সব থেকে বড় বাংলা বিরোধী এরা। বাংলার শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, শিল্প সব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, করে একটা ভাতা নির্ভর সমাজ তৈরি করেছে শুধু নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য ক্ষমতায়। ইতিহাস এদের বিচার করবে। বাংলার সঙ্গে এরা যা করেছে এর ক্ষত নিরাময় 2 দশকে হবে না। বেশ দাদা, যুবসাথীর লাইন যখন লম্বা হয়, তৃণমূল তারা চওড়া হাসি যে যুব সমাজ তাহলে ভাতাটা নিচ্ছে, ভোটটা হয়তো আসবে, কিন্তু পাল্টা কি আরেকটা ছবি সামনে আসে না যে কত বেকার বাংলা? সবাই ও যুবসাথী দিয়ে কি হবে? থেকে ভোট হয় নাকি? মানুষ নিচ্ছে, মানুষ চাকরি চায়, কর্মসংস্থান চায়, মানুষ বাধ্য হচ্ছে। আর তৃণমূলের নেতাদের এটাই হচ্ছে ওদের অসংবেদনশীল কথা, যে ভাতা দিয়ে মানুষকে বলছে তোমার চাকরি চাওয়ার অধিকার নেই, তোমার কর্মসংস্থানে সুযোগ সৃষ্টির অধিকার নেই। ব্যাস, সিম্পল, ভাতা দাও। আলিমুদ্দিন কিন্তু দিশাহীন। 26-এর বিধানসভা নির্বাচনে তাদের শূন্যের গেরো আদৌ কাটবে না। তাই ভবিষ্যৎ চিন্তায় তরুণ প্রজন্ম, তাই তারা হয়তো বিদ্রোহ প্রকাশ করছেন, নাকি ভিতরে কোনো গোষ্ঠীকোন্দলের ছায়া রয়েছে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।